প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর একটি আবহাওয়া প্রতিকূলের মাধ্যম দিয়ে আমাদেরকে তার প্রিয় স্থান মসজিদে আসার এবং খুতবা শ্রবণ করার এবং তার ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব, যার আদর্শ ধারণ না করলে পৃথিবীতে এবং পরকালে কোনোখানেই নাজাত মিলবে না, সেই আখিরি নবীকুলের শিরোমণি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদেরকে ঘুম ধরেছে তারা শুয়ে পড়েন। কথা বোঝেন নাই? যাদেরকে ঘুম ধরছে তারা শুয়ে পড়েন। জায়গা তো অনেক, বিশাল জায়গা আছে আলহামদুলিল্লাহ। মানে দিন দিন তো মসজিদের মুসল্লির উন্নতি কী হবে, অবনতি হচ্ছে এমনিতেই। বাড়িতেছে তারপর না জানার পরে আসতেছেন। সলাতের তরকিয়া বসেন, ঘুম ধরবে না, বোঝেন নাই কথা। কিন্তু আসছেন তো শ্বশুর বাড়ি, মানে ভাবটা এমন দেখাচ্ছেন জামুড়া পড়ে বসছেন। যার যার শরীরের অসুস্থ আছেন, বাত ব্যথা, তার কথা ভিন্ন। আপনি সুস্থ মানুষটা বসেছেন জামুড়া পড়ি, এর কারণটা কি? আপনার তো ঘুম ধরবেই। এই নীতি পরিহার করতে হবে। এটা কার আনুগত্য করতে আসছেন বলেন? তাহলে আল্লাহর আনুগত্য করতে আসছেন মানে আল্লাহর কাছেই নত হতে হবে। এটা আপনার আমার বাড়ি না, এটা আপনার আমার মেহমানের বাড়ি না। আমরা এখন কার মেহমান বলেন তো? ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে, এগুলো বলার লাগে। কিছু কিছু জায়গায় উত্তর দিতে হয় অ্যাক্টিভভাবে। আল্লাহ সন্তুষ্টি হন। আপনি কর্মে বাস্তবায়ন কতটুকু করবেন আমি জানি না। আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন কি পারবেন না রাতে, সে কথা নয়। কিন্তু আপনি নিয়াত করে শুয়েছেন আজকে রাতে উঠে আমি তাহাজ্জুদ পড়ব। আপনি যদি টেরও না পান, আপনি যদি সকাল করে ফেলেন, আপনার আমল নামায় কিন্তু লোড হয়ে গেছে আপনি তাহাজ্জুদ পড়ার সব। আপনি জানেন, কোনো ভালো কাজের নিয়াত যদি সংকল্প করেন, ফেরেশতা কেরামুন কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আপনার দুই কাঁধে আছে লেখার জন্য প্রস্তুত। একজন ভালো লিখতেছে, একজন মন্দ লিখতেছে। যিনি ভালো লিখতেছেন আপনি নিয়াত করার সঙ্গে লিখে ফেলছেন, আর আপনি মন্দ কাজের নিয়াত করছেন, এখনো করেননি বা করবেন, মুখামুখি চলে গেছেন, এখন মন্দ লেখা হয়নি, নিষেধ করতেছে। এই থামো, আগে করুক তারপর। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু বিষয় অ্যাক্টিভ থাকতে হয়। তো আসছেন, ঝিমাচ্ছেন, সারা রাত ঘুম পারেননি, কারেন্ট তো ছিল। কারেন্ট নিয়ে গালাগালি করতেছি, কারেন্ট তো ছিল আজকে রাতে, গতকালকে রাতে। আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্রের যতটুকু ভালো ততটুকু প্রশংসা করবেন, যতটুকু খারাপ সমালোচনা করবেন, যেটা শরীয়ত সম্মত অতটুকু করবেন। ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। গালাগালি কী প্রয়োজন? গত জুমায় আসিনি, গত জুমায় গেছিলাম মেহমান হিসেবে আরেক মসজিদে। এই ঠিকাদারি এখানে নিয়ে সমস্যা। শ্রীবন্দরের অনেক মসজিদ আমাদের যারা টিম আছে, মানে আমারই বেড়া করা বন্ধ হয়ে গেছে, বাধ্য হয়ে বেড়াতে হচ্ছে। কে বলতে পারবেন যে ধারাবাহিকতার মাসালায় কত নম্বরে আজকে হবে আলোচনা? তাহলে বুঝবে যে খুদ্া মনোযোগ সহকারে শোনেন। 56 না বলছে একজন। আর কে বলতে পারবেন? 68। আজকে 78 নম্বর, মানে আজকে হবে 68। আপনারটা ঠিক আছে, বাপেরটা ভুল, ব্যাটারটা ঠিক। 68-র পর আজকে 69 নম্বর মাসালা। মসজিদ নির্মাণ করা, মসজিদের সালাত আদায় করা এবং মসজিদের স্থানসমূহর ফজিলত বর্ণনা করা হয়ে হেডলাইন দেওয়া গিয়েছিল গত জুমার। তারপরে যে ধারাবাহিকতা আসতেছে, যাই হোক,
আজকের এই হাদিস যতগুলো আগাতে পারি তারপরে আলোচনা হবে নামাজের ওয়াক্ত সম্পর্কে। নামাজ যেমন ফরজ, দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ। ফরজ সালাত কত রাকাত কে বলতে পারেন বলেন তো? হিসাবে করেন না, ফরজের হিসাবটাও রাখেননি, কথা বুঝতে পারছেন না? ফজরে কয় রাকাত? 2। আমি ফরজের কথা বলছি, ফজরে 2 আর জহরে 4, কত হলো? 6। আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, কত হলো? 13। এশায় 4, কত হলো? 17। এই স্বাভাবিক কথাটার উত্তর আপনারা দিতে পারছেন না, তাহলে ইসলামের প্রতি কতটুকু আমরা আগ্রহী আছি এটা নিজে ভাবেন। এক কথায় অ্যান্সার আসবে। যখন তাবলিগে ইসলামের রাজশাহীতে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদেরকে, তো একমাত্র আমি, হাজার হাজার মানুষ, আমি হেতু হয়েছিলাম। তারপরে চেয়ারম্যানের মোড়ে এখানে যখন মুজাফর সাহেব এসেছিলেন সাহেব, তখন জিজ্ঞাসা করা হয়েছিল কিয়ামতের প্রধান এবং প্রথম লক্ষণ কি বলেন তো? কে বলতে পারবেন? কেউ বলতে পারেনি, হাজার হাজার লোক, আমি হাতুর হয়েছিলাম। এখানে কেউ বলতে পারবেন? না, প্রধান এবং প্রথম আলোচনা, প্রধান এবং প্রথম কিয়ামতের আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন ঘটা। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ নবী বলছেন আমি হচ্ছি প্রথম কিয়ামতের প্রকালে আগমনকারী নবী, আমার পরে আর কোনো নবী নেই। আছে কিয়ামতের পূর্বে আর কোনো নবী আছে? সেদিন ওখানে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল 100 টাকা, আর ইস্তেমায় দেওয়া হয়েছিল আমাদেরকে 200 টাকা। কথা বুঝতে পারছেন? তো এই যে যত ইসলাম স্টাডি করবেন, এ বললাম যে 24 ঘন্টায় কত রাকাত সালাত ফরজ, সবাই চুপ আছেন এতগুলো মুসল্লি, অথচ সহজ বিষয় একবারে 17 রাকাত ফরজ সালাত। কত রাকাত কেউ যদি জিজ্ঞাসা করে, 17 রাকাত সালাত ফরজ আমাদের উপরে। সুন্নত সালাত আপনার উপর ফরজ, সুন্নত আপনি পড়বেন সওয়াব পাবেন, পড়বেন না সওয়াব পাবেন না, কিন্তু পড়তে হবে, আপনি বাধ্য। কেন? কিয়ামতের দিন যদি আপনার ঘাটতি হয়ে যায় ফরজ দিয়ে, তাহলে নফল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করে দিবেন? পূরণ করে দিয়ে দিবেন। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বড় দয়া। আল্লাহ কখনোই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে চান না। আল্লাহ সহজ করেন, কখনো কঠিন করেন না। কিন্তু বান্দা নিজে নিজে কঠিন হয়ে গিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে। এখানে আলহামদুলিল্লাহ যা আছে 20-25 জন, যদি হাত তুলতে বলি ফজরে কয়জন? 4 জন হতে পারে, 5 জন হতে পারে। এটা আমি এক্সাম্পল দিলাম। আজকে আমার মসজিদে স্রেফ 2 জন আমি ধরা, একজন বাইরের মুসল্লি, 3 জন, ইমাম 4 জন। এরা আবার রাষ্ট্রে দিন কায়েমের নামে লাফালাফি করে, ও এখন পর্যন্ত নিজের নামাজ কায়েম করতে পারেনি। আপনি কথা বুঝতে পারেননি? ফরজ সালাত নিজে তার জীবনে কায়েম করতে পারেনি, ও রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। তার ধ্যান ধারণা কোথায় দেখেন? তা আল্লাহকে আগে সন্তুষ্টি করেন। আমি যদি আপনাকে সন্তুষ্টি করতে পারি, আপনি খুশি হয়ে আমাকে কিছু দিবেন, কিন্তু আপনি তো, আপনাকে আমি খুশি করতে পারিনি, আপনি দিবেন। তা যে রব আপনাকে সৃষ্টি করলো তেনাকে খুশি করেন, তিনি খুশি হলে তো আপনাকে কিছু দিবে, তা তেনাকে তো খুশি করতে পারেননি। আপনি ফজরে ঘুমাচ্ছেন, জহরে আসতেছেন হেলায় খেলায়, জহরের পরে ঘুমিয়েছেন, আসর উঠছেন, ঠিক মতো উঠতে পারছেন না। মাগরিবটা পড়ি, কাজ যেহেতু নাই, এশার সালাতটা পড়ি, এখানে যেহেতু আসি, সালাতের গতিটা মানুষের হয়ে গেছে এরকম। কিন্তু 24 ঘন্টায় 17 রাকাত ফরজ সালাত আল্লাহ ফরজ করেছেন। যদি কেউ না পড়ে, আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাতান মুতাম্মাদান ফাকাত কাফারা, কেউ 1 রাকাত সালাত ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, ফাকাত কাফারা, সে এখন কুফরি করলো, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে গেল, মানে এখন সে কাফের হয়ে গেল। এত হার্ড ফতুয়া আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। কারণ হুজুরও তো আছে, টাকা দিয়ে হোক, টাকা লাগবে, এত হার্ড ফতুয়া দিলে ওকে রাখবে না তো। তবে দিতে হবে কেন? আপনার দাওয়াত আপনাকে পৌঁছাতে হবে। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, 3305 নম্বর হাদিস।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করে, যে মসজিদে সালাত আদায় করছি, এই মসজিদ কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদ, কোনো মসজিদ আজ পর্যন্ত কাজে ধরে আটক হয়েছে? মসজিদের ঘর কখনো আটক হয় না, আলহামদুলিল্লাহ। দুই দিন পর হয়ই। আমরাই কেন জানি এখন পর্যন্ত এই পর্যন্ত আছি, আমাদের মন মানসিকতাই এখন পর্যন্ত দুর্বল, হীন মনোমানসিকতা। কথা বুঝতে পারছেন না? তো কেউ যদি আল্লাহর ঘর তৈরির জন্য প্রস্তুতি হয়, করে, তার জন্য জান্নাতে একটি কি তৈরি হবে বলেন? একটা ঘর তৈরি হবে। হাদিস বুখারী এবং মুসলিম 305 এবং 1070। বর্ণনাকারীকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানকে জানেন? আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আলী জামাতা। অনেকে জানে না উসমানও জামাই। যাই হোক, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জায়গায় জায়গায় মসজিদ তৈরি করা এবং তাকে পরিষ্কার ও সুগন্ধিময় রাখা আদেশ দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জায়গায় মসজিদ তৈরি হয়, অপরিষ্কার অবস্থায় থাকে। যারা মসজিদ নির্মাণ করছেন, মসজিদের তত্ত্বাবধান করেন, তাহলে জান্নাতে একটি ঘর হবে, তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস আবু দাউদ। অন্য এক বর্ণনায় 73 নম্বর মাসালায় বলা হচ্ছে, জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফি জাদারিল কিবলাতি আও মুআখাতান আও নুখাবাতান ফাহাক্কাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সামনে দেয়াল থুতু নিক্ষেপ করা এবং নাকের যে পানি বের হয়, এগুলো তোমরা করবে না। মানে সামনে অর্থাৎ কিবলার দিকে কখনো থুতু নিক্ষেপ করবে না। কিবলার দিকে নাকের যে অনেক ধরনের ময়ল বের হয়, শিঙন বাইর হয়, এগুলো কিবলার দিকে নিক্ষেপ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি চলতে ফিরতে আপনি যে থুতুটা মুখে ফেলাচ্ছেন, এটা নিজের ইচ্ছা মতো ফেলাতে পারবেন না। আপনি কিবলার দিকে করে থু ফেলতে পারবেন না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করেছেন। অনেক মানুষ দেখবেন যে নাক মুছে, অনেক কিছু মোছার পরে পূর্ব দেওয়ালে, মসজিদের পূর্ব দেওয়ালে মুছে দিয়ে দেয়। এটা নিষেধ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস সহিহ মুসলিম 326 নম্বর হাদিস। মাসালা নম্বর 74। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। তাহলে কি বাজার করবেন না? বাজার করতে হবে, সেটা শরিয়া ভিত্তিক। অনেকে ব্যবসা করেন, অনেকে খরচপাতি করে যেতে হয়, অনেকে অনেক ধরনের কাজে যেতে হয়। তাহলে ঢোকারও একটা সুন্নতি পদ্ধতি আছে। মুসলিম হিসাবে আমি গত জুমায় বলেছি যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কারাগার, মানে হিসাব নিকাশ করে চলতে হবে। আপনি খেয়াল খুশি অনুযায়ী চলতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম স্থান কোথায়? বাজার। এখন এই নিকৃষ্ট স্থান বাজার বলার পরও বাজার তো করতে হবে, এর সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি বাজার প্রবেশ করতেছে, ভাবটা এমন এখন আমি ঢুকবো, পা ঢুকতেছে, তখন তিনি যেন বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়তে পড়তে বাজারে যদি কেউ ঢুকে, তাহলে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে 10 লক্ষ সওয়াবের অধিকারী করেন এবং 10 লক্ষ পাপ তার আমলনামা থেকে আল্লাহ তাআলা পাপ মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলা তার 10 লক্ষ মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এখন বলেন তো, কয়েকজনে কারেন্টের হাত ঢুকতে ঢুকতে বলেন যে এই দোয়াটা? একজনও বলেন না। আপনি হাত উঠলে আমি বলবো মিথ্যা কথা বলেন, তাও মাঝে মাঝে বলেন না। আলহামদুলিল্লাহ। বলতে বলতে ঢুকতে হবে। আপনি বলবেন আর ঢুকবেন, ঢুকা শেষ, আপনার দোয়া শেষ। তাহলে 10 লক্ষ সওয়াবের অধিকারী আপনি
হলেন, তখন আপনার ওই নিকৃষ্ট স্থানটাও সবের কারণ হয়ে দাঁড়িয়ে গেল। কথা বুঝতে পারছেন? মাসালা বুঝতে পারছেন? যখন আপনার এই দোয়া পড়তে পড়তে আপনি ডুবলেন, তখন আপনি 10 লক্ষ সবের অধিকারী হলেন এবং 10 লক্ষ পাপ আপনার কি করা হলো? ক্ষমা করে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি নগদ সাথে এখন দেখতে পাবে না, তবে বিশ্বাস করতে হবে, এখন যদি কেউ জান্নাতে একটি খেজুর গাছ লাগাতে চায়, বলে যে আমি খেজুর গাছ লাগাবো, আমার নামে একটা খেজুর গাছ জান্নাতে লাগানো হোক, সেজন্য বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলাও শেষ, ওদিকে জান্নাতে আপনার পক্ষ থেকে একটা খেজুর গাছ রোপণ হয়ে গিয়েছে। এইভাবে আপনাকে ঈমান আনতে হবে হাদিসের ওপর, কোরআনের ওপর, এইভাবে ঈমান আনতে হবে। কথা বুঝতে পারেননি? এখন খালি বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনার জান্নাতে একটা গাছ অলরেডি লাগিয়ে দেওয়া হলো। যতবার লাগানো হবে বলা হবে, ততবার একটা করে গাছ লাগানো হবে। কয়বার বলেছেন সারাদিনে? আপনি প্রতিটা কাজের সাথে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ এই আমলটা চালু করবেন, নিকৃষ্ট স্থানে ডুববেন, আলহামদুলিল্লাহ 100বার বলে 100টাই গাছ লাগানো হবে। যেমন অন্য এক বর্ণনায় সহিহ বুখারীর আল্লাহ নবী বলছেন, যে যত কোরআন পড়বে, কোরআনের আয়াত যে যত বেশি পড়বে, তার জন্য তত বেশি উঁচু স্থানে অত উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে জান্নাতে, সে উপরে চড়তেই থাকবে বিল্ডিংয়ে। আমি তো প্রায়ই বলি, আপনি কোরআন পড়তে জানেন না, তবে আপনি সূরা ইখলাস শিখেছেন তো, একবার সূরা ইখলাস পড়েন, তাহলে 30 পারা কোরআনের 10 পারা আপনার আমলনামায় ফেরেশতা নোট করে দিল। 2বার পড়ছেন 20 পারা, 3বার পড়ছেন 30 পারা। কোরআন পড়া না শিখেও কোরআন খতম করার সব পাওয়া যায়। আল্লাহ এই অপশন তো আল্লাহ রেখেছেন, কিন্তু সেটাও তো সকাল থেকে পড়েননি। কত বড় হতভাগা জাতি আমরা, এটা আপনি ভাবতে পারেন। মাসলা নাম্বার 74 গেল, মাসলা নাম্বার 75। দোয়াটা মুখস্থ আছে অনেকের। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়বেন, আর বাজার শহর ঘাট যে নিকৃষ্ট স্থানে ঢুকবেন সেটা উৎকৃষ্টে পরিণত হবে। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এই দোয়াটা শিখিয়ে নেবেন। মাসলা নাম্বার 75। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ রসুন এবং পেঁয়াজ খেলে আমাদের থেকে যেন দূরে থাকে, অথবা সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং বাড়িতে অবস্থান করে। রসুন পেঁয়াজ খাওয়া হারাম বিষয় তা নয়, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ আপনি যখন চিবিয়ে খাবেন, এর একটা দুর্গন্ধ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে, বাড়িতে অবস্থান করে এবং কার সঙ্গে যেন ওরা যেন আমাদের থেকে দূরে থাকে, মুখের একটা দুর্গন্ধ হয়। তাহলে কি খাওয়া যাবে না? যাবে। আপনি খেয়েছেন, খাবেন, খাওয়ার পরে ভালোভাবে মেসওয়াক করবেন, মুখের গন্ধটা যেন বের না হয়। কথা বুঝতে পারছেন? তারপরে আপনি মসজিদে আসবেন। কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কারণ এখানে ভালো ফেরেশতারা, এখানে সম্মানিত ফেরেশতাগণ থাকে, সম্মানিত মেহমান মানুষ থাকে, ইবাদতকারী মানুষ থাকে, এদেরকে আপনি কষ্ট দিতে পারবেন না। ইসলাম কত সুন্দর, এক মুমিন আর মুমিনকে কষ্ট দিতে পারে না। যে জিনিসটা খাওয়া বৈধ সেটাই না খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি যে মুখে গুল লাগান, আপনি যে জর্দা খান, আপনি যে বিড়ি সিগারেট খান, আপনি এখন বোঝেন তো আপনার পরিণতি কী হতে পারে। কেউ যদি একবার গুল লাগায় মুখে, একবার, আর কেউ যদি একবার সিগারেট খায়, বিড়ি খায়, 40 দিন তার ইবাদত কবুল হবে না। ও তো প্রতিদিন খাচ্ছে, ইবাদতও করছে। এখন আপনি বলেন, হাদিস তো বুখারী মুসলিম, আপনি ঠেকাবেন কীভাবে? জিন্দিগিতে কোনো দিন নেশাদার দ্রব্য জিনিস মুখে দিবেন না, তাহলে পরকাল টিকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য জিনিস পান করে তারা হচ্ছে মুশরিক, তারা মূর্তি পূজার ন্যায় অপরাধী। তারা মুশরিক, তারা হচ্ছেন মূর্তি পূজার ন্যায় অপরাধী। যে হিন্দুটা তার দুর্গার সামনে দাঁড়িয়ে পূজা করে, যে হিন্দুটা কালীর সামনে যে পূজা করে, ঠিক অনুরূপ অপরাধী হচ্ছে আপনি আমি। যেও যদি গুল মুখে দেই, বিড়ি টানি, সিগারেট টানি, গাঁজা খাই, ভাং খাই, ইয়াবা খাই, যাই খাই না কেন, তাহলে আমরা ওই হিন্দুটার মতো অপরাধী। আল্লাহর নবী তাই বলছেন, হাদিস ইবনে মাজাহ।
কেউ যদি নেশাদার পান করেতে মূর্তি পূজকের ন্যায় অপরাধী ও এখন মুশরিক অবস্থা আছে। এরপরও যদি আপনি খান, আপনি রসুলের অবাধ্য উম্মত, আল্লাহর অবাধ্য বান্দা। আপনি যাবেন কেন ওইদিকে? আপনি কেমন মুসলিম? মুসলিম শব্দের অর্থটাই এখন পর্যন্ত আপনি পালন করতে পারেননি, এর অর্থটাই আপনি এখন পর্যন্ত নিতে পারেননি। আমি আত্মসমর্পণ করলাম হে আল্লাহ আপনার নিকটে। মনে থাকবে তো? থাকবে না ইনশাআল্লাহ বলছেন না তো? মাসলা নাম্বার ৭৬, মসজিদে প্রবেশের পরে বসার কোনো অনুমোদন নেই। এই কথা বলতে গেলে অনেক ঝামেলা হবে, হয় দাওয়াত দেওয়াও খুব কঠিন। মানুষ এত অজ্ঞ, এত অশিক্ষিত, এত ইলিম ছাড়া চলে কি করে? কোরআনের হাফেজ, এরপরও এই ধরনের আমলগুলো তারা করে না। আল্লাহ নবী বলছেন মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করে বসো। যদি 2 রাকাত সালাত আদায় করে না বসা হয়, ওই ব্যক্তি হচ্ছেন কিয়ামতের লক্ষণ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথাটা বুঝতে পারেননি? বা ছেলে হোক, মধ্যবয়সী হোক, বৃদ্ধ হোক, যেই হোক না কেন, মসজিদে ঢুকেই প্রথম কি কাজ বলেন তো? 2 রাকাত সালাত। কোনো একদিন খুতবা দিচ্ছেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু ৭৭ নম্বরে চলে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, মান ইয়াবিউ আও ইয়াবতাগু ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাকা। আল্লাহর নবী বলছেন, তুমি যখন কোনো ব্যক্তিকে মসজিদে কেনাকাটা করতে দেখবে, কেনাকাটা করতে দেখবে, তখন বলো আল্লাহ তাআলা তোমাদের ব্যবসাকে লাভবান না করুক, ধ্বংস করে দেব। মসজিদের ভিতরে বেচা কেনা নিষেধ, হারাম। অনেকে হাঁস মুরগি ডাকাডাকি করে মসজিদের ভিতর, ওটা বাইরে নিয়ে যেতে হবে। মসজিদের ভিড় কথাই বলতে পারবেন না। কেউ যদি মসজিদ থেকে বলে আমি 60 টাকা দেবো, ওকে জিনিস দেয়াই যাবে না। কেন বলেন তো? মসজিদের ভিতরে বেচা কেনা নিষেধ, মসজিদের ভেতর থেকে কিনতে চাচ্ছে। আর যে মসজিদ থেকে বিক্রি করতেছে ও জিনিস নেওয়াই যাবে না। কেন বলেন তো? মসজিদের ভিতরে বেচা এবং কেনা নিষেধ। আল্লাহর নবী নিষেধ করেছেন, হাদিস তিরমিজি এবং দারমিতে বর্ণনা। তাহলে কোথায় যেতে হবে? কেউ মুরগি, হাঁস অনেক কিছু দান করে না? মসজিদ থেকে সবাই বাইরে যেতে হবে, ওই দিকে আপনি করেন। মসজিদে বেচা কেনার জায়গা নয়, এটা আল্লাহর আনুগত্য করার জায়গা। বেচা কেনা কোথায় চলে বলেন তো? বাজারে। এটা কি বাজার? তা আপনি বেচা কেনা বাইরে করেন, এখানে নয়। কথা বুঝতে পারছেন? সমস্যা হবে, এরপর আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন বেচা কেনা চলবে না, এই কথা বলছেন। তখন কাউকে কোনো হারানো বস্তুর কথা মসজিদে ঘোষণা করা যাবে কি? আল্লাহ নবী বলছেন না, যাবে না। তাহলে গরু হারিয়েছে, মসজিদের মাইক বলছেন অমুকের গরু হারিয়েছে, অমুক রঙের, কেউ দেখেছেন নাকি? এটা হালাল হলো কবে? এ হালাল করলো কে? চরম বেয়াদবি, চরমভাবে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস তিরমিজিতে রয়েছে, 2য় খণ্ডে আপনার রয়েছে 1036 হাদিসটি বর্ণনা হয়েছে। তাহলে মসজিদে বেচা কেনা নিষেধ, মসজিদে আপনার কোনো ঘোষণা দেওয়া নিষেধ, শুধু হবে আল্লাহর ডাক, আহ্বান করা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কথা বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনাকে চলতে হবে। তারপরে 78 নম্বরে চলে গেলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য মাটিকে পবিত্র এবং মসজিদকে বানানো হয়েছে। এই মাটিকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন মসজিদের মতো করে। সুতরাং যেখানেই ওয়াক্ত হবে সেখানেই তোমরা সালাত আদায় করে নেবে। ওয়াক্ত ফরজ। ওয়াক্ত কি? ফরজ। এখন আপনি এখান থেকে দেখা যাচ্ছে মরুভূখণ্ডের এক পাথারে আছেন, ধরে নিলাম বাংলাদেশের অনেক জায়গায় আপনি কর্মক্ষেত্রে যান, ওই যেখানে আপনার এই দিকে যায় মধ্য হাতাস পাথারে আপনার ওয়াক্ত হয়ে গেছে জহরের। এখন আপনি ওখান থেকে ভার আনতে আনতে আসর হয়ে যাবে, আপনাকে সালাত ওইখানে আদায় করতে হবে। পানি নেই, যে মাটি তো আছে, ব্যবস্থা তো আছে। কথা বুঝতে পারেন নাই? এখন বলবেন যে পানিও নাই, মাটিও নাই, বলতে পারেন। বিনা উজুতেই সালাত আদায় করে নিতে হবে, কারণ ওয়াক্ত ফরজ, সালাত ফরজ। 2 ফরজের কারণে, 1 ফরজের কারণে 2 ফরজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? উজু ফরজ, সালাত ফরজ, ওয়াক্ত ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজ।
দুই ফরজ বেশি প্রাধান্য পাবে না এক ফরজ বেশি প্রাধান্য পাবে? দুই ফরজ বেশি প্রাধান্য পাবে। তাহলে কত ফরজ ওয়াক্ত এবং কত ফরজ নামাজ দামি। পানি আছে, পানি দিয়ে উজু করেন, যা পানি আছে আপনি জমিনের উপরে, পুকুর আছে, খাল বিল যা আছে উজু করেন। পেশাব পায়খানা করুক আর যাই করুক, আপনি ওই পানিতে, কারণ আপনি ওখানে নিরুপায়, ওই পানিতে উজু করে দিয়ে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে হবে। যদি না পান পানি, একেবারে জমি ফেটে গিয়েছে, মাটিতে হাত মেরে, তাইমুম গত জমায় আমি শিখিয়ে দিয়েছি, মাটিতে হাত মেরে দুই মুখে সত্তা দিয়ে, দুই মুখ সত্তা দেওয়ার পরে, মাটিতে হাত মারার পরে দেওয়ার পরে এই যে তাইমুম শেষ, আপনার উজু হয়ে গেল। তারপরে আপনি এখন সালাতে দাঁড়াবেন। আপনি কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে তাইমুম। জমি ফেটে গেছে, আপনি তাইমুম করেন। ওয়াক্ত ফরজ, তাইমুম ফরজ, সালাত ফরজ। আপনি আল্লাহর প্রিয় বান্দা। ওই রাখালের কথা একদিন বলেছিলাম, মনে আছে তো? ওই রাখাল ছাগলের পাল নিয়ে যায়, ওয়াক্ত হয়েছে, একাই আজান দিয়ে, একাই উজু করে, তাইমুম করে, একাই সালাতের জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ও একাই সালাত আদায় করে না, ওকে আমি ফেরেশতা সেট করে দিয়েছি জামাত করার জন্য। কথা বুঝতে পারেন? বিধান এইরকম ভাবে মানতে হবে। কোনোদিন ট্রেনের ছাদের উপরে সালাত আদায় করেছেন? কোনোদিন বাসের ছাদের উপরে চড়েছেন, সালাত আদায় করেছেন? আমরা তো ওগুলো দেখি না। আমি তো বিশেষ করে ওগুলো দেখি না। আমার এমনও রেকর্ড গেছে, আমি দাঁড়িয়ে আছি, ওই অবস্থায় ইশারায় সালাত আদায় করছি। এটা আমার নীতি। আমি সালাতের সঙ্গে কোনোদিন আপোষ করিনি, কারণ আল্লাহকে বলতে পারবো তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করেছি। এই কথা বললে আল্লাহ তাআলা সন্তুষ্টি, তখন আল্লাহ আমাকে বিপদ থেকে কী করবেন? উদ্ধার করবেন। অনেক দূর যেতে হবে এই কথা বলতে গেলে। কথা বুঝতে পারছেন? আর এদিকে আমি আগাচ্ছি না, সময়ের একটা ব্যাপার রয়েছে। ৭৭ নম্বর মাসালায় চলে আসছি। বস্তুত মসজিদের ঘোষণা করা নিষেধ, এটা গেল। মসজিদেই সালাত আদায় করেছে, সুতরাং যেখানেই ওয়াক্ত হবে সেখানেই সালাত আদায় করতে হবে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিম ২ নম্বর খণ্ডর, ওই যে বললাম। আর বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিস রয়েছে ২৯৪ এবং ১৪০ নম্বর হাদিস। অতএব প্রতিটি মানুষকে ওয়াক্ত মেনটেন করতে হবে। এখন অনেক হানাফি মসজিদে কিন্তু আসরের সালাত বিশেষ করে লেটে হয়, ওয়াক্ত নষ্ট করে হয়, এই বিষয়টা নেওয়া হয়। আর ওয়াক্তের কিন্তু দুইটা ওয়াক্ত আছে, একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত আর একটা হচ্ছে আখির ওয়াক্ত। মূলত আমরা যা আহলুল হাদিস তারাও কিন্তু আউয়াল ওয়াক্ত বুঝি না। কথা বুঝতে পারছেন? আর যারা আখির ওয়াক্ত তারাও বুঝি না। দুই ওয়াক্তের মেডেলি যদি হয় এটা স্বাভাবিক গতিতে পড়া যায়, কিন্তু যারা সর্বশেষ একের আখিরও পার করাচ্ছে, এখানে সালাত আদায় করা যাবে না। প্রয়োজনে বাড়িতে একাই সালাত আদায় করতে হবে আউয়াল ওয়াক্ত। আল্লাহর কাছে 3টি আমল অতীব প্রিয়, তার একটা হচ্ছে ওয়াল আমাল আউয়াল ওয়া আখির, আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা। আপনি আল্লাহর প্রিয় বান্দা হন, আপনার মসজিদের প্রিয় বান্দা হতে বলা হয়নি, আল্লাহর প্রিয় বান্দা হতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের শিক্ষণীয় বিষয় খুতবার যে মসজিদ হচ্ছে উত্তম জিনিস, মসজিদ যারা তৈরি করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেন। 2, যারা বাজার নিকৃষ্ট স্থান, এরপরও যেতে হবে, দোয়া পড়তে পড়তে ঢুকবেন, আল্লাহ তাআলা 10 লক্ষ সওয়াব দেবে, 10 লক্ষ পাপ মুক্ত করবেন। 3, মসজিদে বেচা কেনা নিষিদ্ধ। 4, ওয়াক্ত যেখানেই হবে ওখানেই তাইমুম হোক, উজু হোক করে সালাত আদায় করতে হবে। আজকের শিক্ষণীয় বিষয় এ বিষয়ের উপরে আর 2-1টা হাদিস আছে, সামনে সপ্তাহে আলোচনা করব। তারপরে আলোচ্য বিষয় আসবে নামাজের ওয়াক্তের মাসালা, যে ওয়াক্ত, এই ওয়াক্তের পরিপূর্ণ মাসালা আসবে, কিভাবে ওয়াক্ত হলে সালাত আদায় করতে হবে, ওয়াক্তর কখন থেকে কখন চলে আসে, এগুলো নিয়ে সামনে সপ্তাহে আলোচনা হবে। এরপরে আস্তে আস্তে আসতেছে যে সালাত পরিত্যাগকারীর বিধান। তার একটা কথা বলে আমি আজকে খুতবা শেষ করব, যদি 2 মিনিট লেট হয়। ভালো করে মনে রাখবেন, খুজাইমা রাহেমাউল্লাহ বলছেন, বিশাল হাদিসের পণ্ডিত খুজাইমা বলছেন, কোনো বেনামাজি ব্যক্তি যদি মারা যায় তার গোসল হবে না, কোনো বেনামাজি ব্যক্তি যদি মারা যায় তার কাপড় হবে না, কোনো বেনামাজি ব্যক্তি মারা গেলে মুসলিম কোনো কবরস্থানে তার কবর হবে না, কোনো বেনামাজি ব্যক্তি মারা গেলে তাকে শর্ট সালাদে পেঁচাতে হবে, কোনো বেনামাজি মারা গেলে তাকে কোনো একটা ডাস্টবিন ভের জ্বালায় ফেলে দিতে হবে, যেই গন্ধটা যেন কোনো মুসলিম সমাজকে না লাগে, তাহলে ওই গন্ধটা যেন ফাঁকা দিয়ে যায়। একজন বেনামাজি কত বড় নিকৃষ্ট হলে পারে, এত বড় মাসলা ঝাড়তে পারে ওর উপরে। আমি বুঝাতে পারছি কি? বাংলা কথা বুঝতে পারছেন? নামাজ পরিত্যাগ করা যাবে? নামাজ পরিত্যাগ করা ব্যক্তির জন্য মুসলিম কবরস্থানে কবর দেওয়ার কোনো বিধান কোরআন এবং সুন্নাহর নেই, কোনো মায়ের বেটা দেখাতে পারবে না।
কোনো হুজুর দেখাতে পারবেন না। ও যদি দেখায় ও নিজের নফস থেকে বলতে হবে, কারণ আল্লাহ বলছেন ও মুসলিম নয়, রসুল বলছে ও মুসলিম নয় যারা মালামাত ছেড়ে দেয়। তাহলে ওকে মাটি দেওয়া, পবিত্র মাটিতে মাটি দেওয়া নিষেধ, ওকে ডাস্টবিনে ফেলে দিতে বলা হয়েছে। যেখানে ভেরজালা হয় ওখানে ফেলে দিতে বলা হয়েছে। আবার যে ভেরজালায় দিবেন, এই ভেরজালাটার গন্ধ যেন আমাদের মুসলিম সমাজকে নিয়ে কষ্ট না দেয়। মুসলিম তো মুসলিম, অমুসলিমকেও যেন কষ্ট না দেয়। কেন? মুসলিম শাসকের আওতাধীনে থাকে জিজিয়া দিয়ে, কর দিয়ে। কেউ জিজিয়া দিয়ে থাকলে ওই জিজিয়া কর ব্যক্তিকে কষ্ট দেওয়া কোনো মুসলিম শাসকের জন্য কি নয়, বৈধ নয়। অতএব এমন ভেরজালা দিতে হবে যার গন্ধ পাও যেন ফাঁকায় ফাঁকায় চলে যায়। একজন বেনামাজির কত নিকৃষ্ট হতে পারে। অতএব সাবধান, কখনোই সালাত পরিত্যাগ করবেন না। আর বেনামাজির জন্য জানাজা তো অনেক দূর, ওর জানাজা দাঁড়াও নিষেধ। আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলেই হৃদয় উজাড় করে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, আমাদের পিতামাতা মারা গিয়েছে, তুমি তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দেও প্রতিপালক। সকলেই হৃদয় উজাড় করে আমিন বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছে, তুমি তাদের ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাত করে দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তোমার দিনের উপরে যেন আমরা টিকে থাকতে পারি, ইসলামের উপরে বিজয়ী থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ রয়েছি তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তুমি তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করি হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে, আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে তুমি পর্দা করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে প্রতিপালক তুমি তোমার পথে পরিচালিত করো, সেই দোয়া তোমার দরবারে আমরা করি আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার দরবারকে দাবি রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।